আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি, সেটা হচ্ছে ফরজ গোসলের বিধান কি। তো সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে গোসল যে ফরজ হয় কিভাবে বা ফরজ গোসল কিভাবে করতে হয় সেটা আমরা জানি না, অনেকেই জানি না। তো অনেকে গোসল করে থাকে ঠিকই, গোসল ফরজ হওয়ার পরে গোসল করে ঠিকই, কিন্তু তার গোসলটা হচ্ছে না, অনেকের এই গোসলটা হয় না, এটা অনেকে জানে না। তো ফরজ গোসল করার নিয়মটা কি, আসলে মূলত নিয়মটা কি? গোসল গোসলের ফরজ মূলত তিনটি। এক নম্বর হলো কুলি করতে হবে, ভালো করে কুলি করতে, মানে সবসাথে ভালো হয় যদি অজু করতে পারে, কিন্তু গোসলের যে ফরজ সেটা মূলত তিনটি। এক নম্বর হলো কুলি করা, দ্বিতীয় নাম্বার নাকের ভিতরে পানি পানি দেওয়া, এবং সমস্ত শরীরটা পুরোপুরিভাবে ধুয়ে ফেলা। কিন্তু অনেকে গোসল করে ঠিকই ঠিকই, কিন্তু কুলিও করে না, নাকেও পানি দেয় না। কোনো ব্যক্তি যদি কুলি না করে এবং নাকে পানি না দিয়ে আহ, একবারে পানির ভিতরে হাবুডুবু খায়, তার কিন্তু কি গোসল হবে না। তো ফরজ গোসল আদায় করার জন্য সতর্ক থাকতে হবে, কুলি করে নিতে হবে এবং কি নাকে পানি দিতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর সবচাইতে ভালো হয় ফরজ গোসল করার সময় অজুটা করে নিতে পারলে, তাহলে অজু করলে কুলি করা হয়ে গেল, নাকে পানি দেওয়া হয়ে গেল, এবং কি পরবর্তীতে গোসল করে ফেললেই ফরজ গোসল আদায় হয়ে গেল। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে আমল করে তৌফিক দান করুক।